সম্মানীয় দর্শক বন্ধুগণ, এপ্রিল মাসে সাধারণ মানুষের জন্য সুখবর। 1 তারিখ থেকেই পুরুষ, মহিলা, কৃষক, শ্রমিক, বেকার, যুবক যুবতী নির্বিশেষে সকলের অ্যাকাউন্টে ঢুকে যাবে বিভিন্ন প্রকল্পের টাকা। আপনার অ্যাকাউন্টে কোন প্রকল্পের টাকা কবে ক্রেডিট হতে চলেছে সে সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আপডেট, তাই আপনাদের সামনে আমি এই ভিডিওতে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন আপনাদের অ্যাকাউন্টে কোন কোন প্রকল্পের টাকা ক্রেডিট হতে চলেছে। প্রথম প্রকল্পটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। 25 বছর বা তার বেশি বয়সী মহিলারা যাদের নাম ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নথিভুক্ত রয়েছে, তারা প্রতি মাসের মতো এই মাসেও 1000 এবং 1200 টাকা করে পেয়ে যাবেন। সাধারণ ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে এই প্রকল্পে পেয়ে থাকেন। এপ্রিল মাসে 2 থেকে 7 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের 1000 এবং 1200 টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় প্রকল্পটি হচ্ছে ফসল নষ্টের ক্ষতিপূরণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি মাসে শস্য বীমা প্রকল্পে মূলত যাদের আলু নষ্ট হয়েছে তাদের জন্য 321 কোটি টাকা বরাদ্দ করেছেন। আপনারা জানেন এই প্রকল্পে আপনার ক্ষতির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয়। এপ্রিল মাসে যে কোনো সময় এই প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে অর্থাৎ ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। তৃতীয় প্রকল্প হচ্ছে বৃদ্ধ ভাতা। আপনারা জানেন জয় জোহার, তপশিলি বন্ধু দুটোই বৃদ্ধ ভাতা প্রকল্পের অন্তর্গত এবং এই প্রকল্পে নথিভুক্ত পুরুষ ও মহিলারা 1000 টাকা পেয়ে যাবেন। 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এপ্রিল মাসে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। এরপর রয়েছে কৃষক ভাতা। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক ভাতা প্রকল্পে 60 বছর বা তার বেশি বয়সী পুরুষ ও মহিলারা প্রতি মাসের মতো 1000 টাকা এপ্রিল মাসও পেয়ে যাবেন। মূলত 8 থেকে 12 তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর রয়েছে মানবিক ভাতা। প্রতিবন্ধী ভাই বোনরা প্রতি মাসের মতো এই মাসেও 1000 টাকা পেয়ে যাবেন। মূলত 15 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি দেওয়া হতে পারে। এরপর রয়েছে পুরোহিত ভাতা। সংখ্যালঘু পুরোহিতরা প্রতি মাসের মতো এপ্রিল মাসেও 1500 টাকা পেয়ে যাবেন। এই টাকাটি আপনাদের অ্যাকাউন্টে 12 তারিখের মধ্যে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে শিল্পী ভাতা। শিল্পী ভাতা প্রকল্পে বিভিন্ন শিল্পীদের অর্থাৎ যারা গান জানেন বা বাদ্যযন্ত্র বানান তাদের জন্য এই প্রকল্পে 1000 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়। এপ্রিল মাসেও এই টাকাটি আপনারা আগের মাসের মতোই 15 তারিখের মধ্যে পেয়ে যাবেন। এরপর রয়েছে ইমাম ভাতা। সংখ্যালঘু ইমামরা এই প্রকল্পে 3000 টাকা করে প্রতি মাসে পেয়ে থাকেন। এপ্রিল মাসে এই টাকাটি 12 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা রয়েছে। এরপর রয়েছে যুবশ্রী প্রকল্প। বেকার যুবক যুবতীরা 2500 টাকা করে এই প্রকল্পে পেয়ে থাকেন। আপনাদের মধ্যে যাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অর্থাৎ বর্তমানকালে যাদের নাম নথিভুক্ত রয়েছে এবং যারা আগের মাসগুলিতে টাকা পাচ্ছেন তারা এই মাসেও 2500 টাকা পাবেন। মূলত 20 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।